জানেন, বিয়ের আগে আমি প্রায় ৩,৫০০ প্রপোজাল পেয়েছিলাম। বাসরাতে বউয়ের মুখ থেকে এমন কথা শুনে বুঝতে পারলাম বউ আমার সেই লেভেলে চাপাবাজ। আমি বউয়ের কথা শুনে হা করে তাকিয়ে রইলাম। বললাম, এত প্রপোজাল পাইছিলেন? শুধু কি তাই, কত ছেলে যে আমার জন্য হাত পা বুক কেটে নাম লিখেছে তার হিসেব নেই। বাপরে, আপনি তো দেখছি বিরাট মাপের সেলিব্রিটি। আরে শোনো না গেই, এটা বলতে অবশ্য লজ্জা লাগছে, তবুও বলি, ২-৩ জন ছেলে তো আমাকে পাওয়ার জন্য তাদের নুনই কেটে ফেলেছে। কি হাস্যকর ব্যাপার, তাই না? নুনো কাটার কথা শুনে পুরাই আবুল হয়ে গেলাম। এ কেমন কথা? নুনোই যদি না থাকে, ভালোবাসার মানুষটাকে পেয়ে কি লাভ? ব্যাপারটা আমার মাথায় আসলো না। বউ কি মিথ্যে বলছে নাকি সত্যি বলছে তাও জানি না। বললাম, আপনি আসলে সত্যি বলছেন? কি, আপনি আমাকে অবিশ্বাস করছেন? আরে না, জীবনে প্রথম এমন কথা শুনলাম, তাই অবাক হয়েছি। আচ্ছা, সমস্যা নেই। জানেন, আমার খুব ইচ্ছে ছিল আমার বরের সাথে নেপচুনে বাসর করব, কিন্তু সেটা আর হলো না। এই কথা বলেই বউ দুঃখ প্রকাশ করলো। মনে মনে বললাম, ইচ্ছের মায়ের বাপ, কি ইচ্ছে রে মায়েরই। আমার আর বুঝতে বাকি রইল না বউ চাপাবাজ। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বউকে বললাম, সমস্যা নেই, আপাতত এখানে বাসর করি। যখন আমরা বাচ্চা নিব তখন না হয় প্লুটো গ্রহে গিয়ে নিব, আর তাও না হলে চাঁদে গিয়ে বাচ্চা নিব। ওয়াও, সত্যি? উফ, আমি অনেক খুশি। আমি মনে মনে আপনার মতনই একজন বর চেয়েছিলাম। আমিও আপনার মতন স্ত্রী চেয়েছিলাম। আচ্ছা, এখন করুন তাহলে। মানে কি করব? হোয়াট? লাইট অফ করুন, ঘুমাবো। আচ্ছা। লাইট অফ করলাম। বউ ঘুমিয়ে পড়ল। আমি ঘুমাতে পারলাম না। কানে শুধু বউয়ের কথাই বাজছে। বউ কি সত্যি চাপাবাজ নাকি মাথায় সমস্যা আছে কি জানি। অনেক চিন্তা ভাবনা করে আমিও ঘুমিয়ে পড়লাম। বিয়ে হলো 1 সপ্তাহ হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলাম। বউ বলল, আপনার জন্য আজকে আমি নাস্তা বানিয়েছি। সত্যি? সত্যি। জানেন, আমার রান্নার হাত নাকি অনেক ভালো, আম্মা বলতো। তাই বুঝি? তা কি রান্না করেছো আজকে? বেগুন, পটল আর করলা দিয়ে ডাল রান্না করেছি, অনেক টেস্ট হয়েছে। কি? বেগুন, পটল আর করলা দিয়ে ডাল? কেমনে কি? আরে, অবাক হচ্ছেন কেন? এই বেগুন ডাল আমি একবার বাসায় রান্না করেছিলাম। আমার এমন ডাল খেয়ে প্যারালাইজড রোগী ভালো হয়েছে, আর এক টিউমারের রোগী টিউমার অটোমেটিক গলে গেছে। বিশ্বাস করেন বেয়ান, কথা শুনে মাথা ঘুরে গেল। বাপরে, বউ দেখি রান্না ডাক্তার। বেগুন ডাল খেয়ে প্যারালাইজড টিউমারের রোগী ভালো হয়ে যায়? ভাবা যায় এগুলা? আমি খাবো কি খাবো না, দোটানায় পড়ে গেলাম। বউ বলল, কি হলো, খাচ্ছ না কেন? না, তোমার এগুলো দেখেই পেট ভরে গেছে, খাবো আর কি বলো। উহু, তা বললে হবে না, তোমার খেতে হবে। বউ অনেক জোরাজুরি করলো। উপায়ন্তর না পেয়ে দোয়া দরুদ পরে বেগুন ডাল খাওয়া শুরু করলাম। মুখে দিতে মুখ অবশ হয়ে গেল, গিলতে পারছি না, বুক ফেটে কান্না আসছে। এর চেয়ে বউ যদি চিকা, ইন্দুর আর তেলাপোকা ভর্তা বানিয়ে সেগুলো দিয়ে ডাল রান্না করতো তবুও বোধ হয় ভালো লাগতো। বউ আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে চোখ বন্ধ করে খেয়ে ফেললাম। প্লেটে হাত নাড়ছি,
খাইতে মন চায় না। বউও কাছ থেকে সরছে না। বলল, খাওয়া বন্ধ করলে কেন? তোমার রান্না এত সুস্বাদু হয়েছে যে খেতেই মন চাচ্ছে না, খেলেই ফুরিয়ে যাবে। দেখ, তুমি না একটু বেশিই বলো, আমার লজ্জা করে। আচ্ছা, তাহলে আমি রোজ এগুলো তোমাকে রান্না করে খাওয়াবো। মাফ চাই গো, এটা আর রান্না করো না। কেন? তুমিই তো বললা সুস্বাদু হয়েছে। সেজন্যই এত সুস্বাদু যে আর খেতে পারবো না, পরে আবার ডায়াবেটিস হবে। মানে ডায়াবেটিস হবে কেন? ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বউকে বোঝালাম, কিন্তু বউ মানতে নারাজ। ওর একটাই কথা, বেগুন ডাল রান্না করবেই। অবশেষে এই মর্মে বউ রাজি হলো যে প্রতি সপ্তাহে একদিন বেগুন ডাল আমাকে খেতে হবে। আমিও সপ্তাহে একবার করে মরার জন্য রাজি হয়ে গেলাম। অফিসে এসে পড়েছি আরেক মুসিবতে। বউয়ের বেগুন ডাল খেয়ে পেটে মোচড়ামুচড়ি শুরু হয়েছে, মুখ দিয়ে সামনে উকি আসছে। এক দৌড়ে টয়লেটে গেলাম। 10 মিনিট পর টয়লেট থেকে আবার বের হলাম, আবারও মোচড় দিল। আবার দৌড় দিলাম টয়লেটে। এভাবে প্রায় 27 বার টয়লেটে যাওয়া আসা করলাম। এবার মনে হয় নিজেই প্যারালাইজড হয়ে যাব। চেয়ারে বসে পড়লাম, মোবাইল হাতে নিয়ে দেখলাম বউ ফোন দিয়েছিল। 6 বার মিস কল উঠে রয়েছে। কল ব্যাক করতেই বউ ইচ্ছে মতো বকা শুরু করলো। তোমার সমস্যা কি? সে সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না যে? সকাল থেকে মানে? মেজাজ খারাপ করবে না। আমি তোমাকে নিম্নে 400 কল দিয়েছি, তুমি রিসিভ করনি। বলো, কার লগে কথা বললে? হাই রে, ডাহা মিসা কথা। 6 বার ফোন দিয়ে বলে 400 বার। কি আজব মাইরি। প্লিজ গিভ মি হার পিক। এখন আমি সত্যি বললে উল্টা তর্ক করা শুরু করবে। আমি বললাম, আচ্ছা সরি বাবা, সরি। বলো কি হয়েছে? শোনো না একটা কথা। বলো। আমার বান্ধবী নীরা এসেছে, ওকে বেগুন ডালের কথা বললাম, খেতে চাচ্ছে, খাওয়াবো? এবার মনে হয় সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। বেগুন ডাল নিরা খেলে মান ইজ্জত সব শেষ হবে। বউকে ধমক দিয়ে বললাম, তোমার বেগুন ডাল খাওয়ার অধিকার একমাত্র আমার। অন্য কাউকে খাওয়ালে আমি কষ্ট পাবো। ওলে গুলুমুল্লু জামাইটা। আচ্ছা, কাউকে খাওয়াবো না। লাভ পিউ বৌমনি। লাভ ইউ টু জামাই। যাক, অবশেষে বাঁচলাম। বসের কাছ থেকে বলে ছুটি নিলাম। বেগুন ডাল খেয়ে শরীর খারাপ হয়ে গেছে। সন্ধ্যার দিকে বাসায় গেলাম। বউ বলল, কি হয়েছে এত তাড়াতাড়ি এলে যে? এমনি ভালো লাগছিল না, তাই। এই, তোমার আবার শরীর খারাপ করলো না তো? আচ্ছা, ভিতরে এসো। আমি ভেতরে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাত 10টা বাজে। আমি আর বউ ছাদে বসে আছি। বউ হঠাৎ বলল, আচ্ছা তানভীর, আমাদের প্রথম কি বেবি হবে? মেয়ে বেবি হবে। আমারও আশা আমাদের মেয়ে বেবি হোক। আচ্ছা, আমরা এক কাজ করব। কি কাজ? আমরা 250 বাচ্চা নিব, তুমি কি বলো? হোয়াট দ্য ফুচকা! ও বলে কি 250 বাচ্চা? হাউ জোকস অব দ্য আমাগো ছাদের উপরে, কেমনে সম্ভব? অবাক হয়ে বললাম, 250 বাচ্চা কেমনে সম্ভব? বারে, তুমি চাইলে সব সম্ভব। তবে শোনো, আমরা একটা ফুটবল, একটা ক্রিকেট, ভলিবল, হকি খেলার টিম বানাবো। দারুণ হবে না? এই মুহূর্তে মনে হচ্ছে ছাদ থেকে লাফ দেই, কিন্তু ভয় করে, তাই লাফ দিলাম না। বউকে বললাম,
আচ্ছা নিও, সমস্যা নেই। এই একটা সুন্দর গান বলো না। আমি তো গান পারি না, তুমি গাও। ওহো, আমি গান পারি না, তবে গল্প বলি, শুনবে? বলো। জানো, 2 বছর আগে আমাদের এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল। সেবার আমাদের ওখানে অনেক শিলাবৃষ্টি হয়েছিল। হুম, তারপর? অবাক করা বিষয় কি জানো, শিলাবৃষ্টির সাথে আমাদের বাসায় আকাশ থেকে মুরগির ছাউ পড়েছিল। মানে কি বলছো? শিলাবৃষ্টির সাথে কখনো মুরগির বাচ্চা পড়ে নাকি? ওই, তুমি আমায় বিশ্বাস করো না? করি, কিন্তু তাই বলে আকাশ থেকে মুরগির বাচ্চা পড়বে? হুম, এটাই সত্যি। পরে আমরা অনেক মুরগির বাচ্চা বিক্রি করেছি, অনেক আমরা পেলেছিও। তাহলে ঠাডার সাথে নিশ্চয় ছাগলের বাচ্চা পড়েছিল? আরে না, পাগল একটা। তাহলে কি পড়েছিল? একটা ঠাডা পড়েছিল, আর সেটা আমাদের রান্নাঘরের উপরে। যখন ঠাডা পড়লো, আমরা তখন আমাদের ঘরে বসা। পরে সবাই দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখি সেখানে একটা হাতির বাচ্চা পড়ে রয়েছে। মানে? মানে আবার কি, ঠাডার সাথে হাতির বাচ্চা পড়েছিল। তবে আশ্চর্য বিষয় হচ্ছে, সেই হাতির বাচ্চা আস্তে আস্তে গলে গিয়ে হারিয়ে গিয়েছিল। বউয়ের এমন চাপাবাজ মার্কা কথা শুনে মাথা চক্কর দিল। বউকে ডাক দিতে যাব, হঠাৎ চোখে অন্ধকার দেখলাম। তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে গেলাম। ঘুম ভাঙল বউয়ের ফুপিয়ে কান্নার শব্দে। আমার চোখ খোলা দেখে বউ বলল, ওগো, তুমি উঠেছো? আজ 5 দিন যাবত তোমার জন্য অপেক্ষা করছি। কেমন আছো তুমি? দেওয়ালে থাকা ক্যালেন্ডারের দিকে তাকালাম। তারিখ সময় সব ঠিক আছে, কিন্তু 5 দিন হলো কেমনে বুঝে আসলো না। আমি আবার আলতো করে চোখ বুঝলাম, আর চোখ খোলার ইচ্ছে নেই। বিদায় পৃথিবী। গল্পটি আগে কোথাও শুনেছেন কিনা জানি না, তবে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।